গত জুমায় আমরা আলোচনা করেছিলাম সূরা নিসার 124 নম্বর আয়াত থেকে। আমরা আলোচনা করতে গিয়ে বলেছিলাম, অনেকেই হয়তো ছিলেন না, আমি আবার 1-2 মিনিটে পুরো আলোচনাটা একটু রিপিট করে শোনাচ্ছি। আমরা এই যে নামাজ পড়তে আসছি, এটা আমল, এটা নেক আমল। আমরা মানুষকে দান সদকা করি, ভালো আচরণ করি, এইভাবে যত নেক আমল আমরা করি, প্রত্যেকটা নেক আমল কবুল হওয়ার জন্য শর্ত ঈমান। শর্ত কি বলেন? ঈমান। ঈমান ছাড়া কোনো আমল কাজে লাগবে না। খুব ভালো করে বুঝতে হবে। বাঙালি জাতি যদি কোনো রাস্তা বানায়, ওই রাস্তার চাইতে অন্যান্য দেশের, চাইনারা বলেন, ব্রিটিশরা বলেন, বিধর্মীরা রাস্তা বানাইলে ওইটা টেকসই হয় বেশি। কথাটা ঠিক না বেঠিক? তাদের রাস্তাটা টেকসই হয় বেশি। ব্রিজ, কালভার্ট যেটাই তারা বানাক, ওটা টেকসই হয় বেশি, কারণ এই কাজে ওরা দুর্নীতি করে না। রডের বদলে বাঁশ দিয়া যে নির্মাণ কাজ হয়, এটা ওরা বুঝেই না, যা জানে বাঙালি জাতি, ঠিক না? তো ওরা কাজ করে, গুণগত মান ভালো হয় আমাদের চাইতে। এরপরে মানুষের সেবার জন্য রাস্তার মাঝে মাঝে বিশ্রামের জায়গা, পানি খাওয়ার জায়গা, এইভাবে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা বিধর্মীদের দেশে, মুসলমানদের দেশের তুলনায় বেশি। ওদের পক্ষে গেল দেখে কথা বললেন না নাকি? এটা ওরা বেশি করে। এমনকি শুধু তাই না, এই যে আমরা মুখে বলি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম কান্ট্রি বাংলাদেশ, কিন্তু বলেন রমজান সামনে যে আসতেছে, এখনই কিন্তু ব্যবসায়ীরা কোমরে গামছা বাঁধা শুরু হয়েছে, যে এমন কামাই করব সারা বছর, ওই কামাই দিয়ে বৈশা খাবো পুরা বংশ সহ, ঠিক না? এ জাতীয় জালেম ব্যবসায়ী আমার দেশে আছে না নেই? এবার বলেন তো, রমজান মাস আসলে মুসলিম দেশ হিসাবে আমরা পণ্যের দাম কমাবো, কিন্তু আমরা নানান অজুহাতে শুধু বাড়াই না, চরম পর্যায়ের জুলুম করি। কিন্তু অপরদিকে পৃথিবীর ইহুদি, খ্রিস্টান, অমুসলিমদের দেশে তারা পর্যন্ত এই রমজানকে ঘিরে নানা ধরনের পণ্যের এমন ছাড় দেয়, আমরা ধারের কাছেও যাইতে পারি না। রমজান ঘিরে তারা এটা সেবা দেয়। তাহলে এই যে তারা স্থায়ী টেকসই কালভার্ট বানায়, রাস্তা বানায়, ব্রিজ বানায়, মানুষের সেবার জন্য নানান কাজ করে, তারপরেও তাদের আমল নামায় ব্যালেন্সে কোনো আমল যোগ হয় না। কারণ তাদের কি নাই? আমার কথা বুঝতেছেন? তাদের কি নাই? ঈমান নেই। কারণ ঈমানবিহীন আমল তেমন, মাথাবিহীন মানুষ যেমন। কথা বুঝছেন? মাথা না থাকলে যেমন মানুষের কোনো দাম থাকে না, ঈমান ছাড়া আমলের কোনো মূল্য থাকে না। ঈমানবিহীন আমল তেমন, তলাবিহীন ঝুড়ি যেমন। তলাবিহীন ঝুড়ি যেমন, ওটাতে আপনি যাই রাখেন না কেন কিছুই থাকবে না। এই জন্য ঈমান অত্যন্ত দামি, ঈমান অত্যন্ত দামি। আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই কথাই বলেছেন সূরা নিসা। কোন সূরা? সবাই বলেন। আয়াত নাম্বার 124। কোন সূরা? সূরা নিসা কোরআনুল কারীমের কত নম্বর সূরা? সূরা নিসা কোরআনের কত নম্বর সূরা জানেন তো? সূরা ফাতিহা, সূরা বাকারা, সূরা আলে ইমরান, সূরা নিসা, তাহলে কয় নাম্বার? 4 নাম্বার সূরা। এই 4 নাম্বার সূরা, সূরা নিসা এর 124 নাম্বার আয়াত। আল্লাহ বলছেন ওয়ামান, আর যে বা যারা ইয়ামাল আমল করবে, মিনাস সলিহাত নেক কাজ, মিন যাকারিন আও উনসা, হোক সে নারী অথবা পুরুষ, যারাই ভালো কাজ করবে, ওয়া হুয়া মুমিনুন, তার আমলটা কবুল হওয়ার জন্য শর্ত হলো ঈমান। শর্ত কি? ঈমান।
আর এই ঈমান নিয়ে যদি নেক আমল করা যায় তাহলে আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ, যদি নারী আর পুরুষ ঈমান নিয়ে নেক আমল করে, ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ, আমি আল্লাহ তাদের বিনিময় তাদেরকে পুরস্কার হিসেবে জান্নাতে প্রবেশ করায় দেব। ওয়ালা ইউযলামুনা নাকিরা, আর এ ব্যাপারে কারোর সাথে কোনো জুলুম করা হবে না। আল্লাহ কিয়ামতের মাঠে ডাক দেবে, এই সবাই আসো, লা যুলমাল ইয়াউম, আজকে কারো উপর কোনো জুলুম করা হবে না, তুমি করে এসেছো যা আজকে পাবা তা। কাউরে আল্লাহ কিচ্ছু বলবেন না, বলবে এই তুমি যা করছো তাই তো তোমারে দেওয়া হবে, এর বাইরে কিছু নেই। তাহলে আমল কবুলের জন্য হলো শর্ত কি বলেন? সবাই বলেন ঈমান। আর এই ঈমান আনার জন্য যে কাজ, সেটা ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি এক কথায় বলেছেন, আল ঈমানু ওয়া তাসদীকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজামিই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যা কিছু নিয়ে এসেছেন সব কিছু বিশ্বাস করার নাম কি? ঈমান। এর ভিতরে আছে ব্যক্তিগত জীবন, এর ভিতরে আছে পারিবারিক জীবন, এর ভিতরে আছে সামাজিক জীবন, এর ভিতরে আছে কথা কয় না রাষ্ট্রীয় জীবন, সবই আছে। এর ভিতরে আছে ব্যক্তিগত নীতি, পরিবার নীতি, সমাজ নীতি, শিক্ষা নীতি, ব্যবসায়িক নীতি। খালি রাজনীতিটা নাই, হ্যাঁ আছে, রাজনীতিও আছে অবশ্যই, কোনো কিছুই বাদ নাই, সবই এর ভিতরে আছে। সব কিছুর প্রতি বিশ্বাস করার নাম হলো ঈমান। ওরে ভাই শোনেন, শুধু রাজনীতি আছে না, এই যে আজকের যে সংকট, এই সংকটের সমাধান একমাত্র ইসলাম। এই সংকটের সমাধান কি? ইসলাম। ইসলাম ছাড়া কিয়ামত পর্যন্ত মানুষ চেষ্টা করবে, কিন্তু সমস্যার সংকটের সমাধান হবে না। এই জন্য সব সমস্যার সমাধান দিতে পারে আল্লাহ। এগুলো বিশ্বাস করতে হবে। এর নাম হলো ঈমান। এর নাম কি বলেন? ঈমান। এরপরে বলেছিলাম ঈমানদার হওয়ার জন্য আল্লাহ একটা কন্ডিশন দিয়েছেন, শর্ত। ঈমানদার হওয়ার জন্য এটা কি? কথা বলেন। রোদ কম দেখে কি আপনাদের আওয়াজ কমে গেছে? শীত তো আসেই নাই এখনো, তাই না? ঈমানদার হওয়ার জন্য আল্লাহ একটা কন্ডিশন দিয়েছেন, শর্ত। সেটা হলো ওয়া ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, তাগুতের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না। আর এখন বলবেন তাগুত কারা? আমি এক কথাই বোঝাই, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় বাধা দেয় যারা, তাগুত। কথা বলছেন? তাহলে এবার আপনারা একটু উত্তর দিবেন। ঈমান আমল কবুলের জন্য শর্তের নাম হলো ঈমান। এক কথায় ঈমান হলো আল্লাহ রাসূল নিয়ে এসেছেন যা আমরা মেনে নেব। তৃতীয়ত, ঈমানদার হওয়ার জন্য শর্ত হলো, অন্যতম শর্ত, তাগুতের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না। 4 নাম্বার, তাগুত কারা? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় বাধা দেয়। কথা ক্লিয়ার? বুঝতে পারছেন? ইনশাআল্লাহ। আল্লাহ বোঝার তৌফিক দাও, বলেন আমিন। আমার বন্ধুগণ, এবার খেয়াল করেন, এই দুনিয়ায় বিশেষ করে 4 ধরনের মানুষ আছে। 1 নাম্বার হলো ঈমানদার। কি সবাই বলেন? আবার বলেন। অনেকে মুখ খুলে নাই, আওয়াজ দিলে বেশি হয়েছে। 1 নাম্বার কি? 2 নাম্বার কাফের। 2 নাম্বার কি? সবাই বলেন। 1 নাম্বার, 2, 3 নাম্বার হলো মুনাফিক। কি জোরে বলেন? বলে 1,
2 3 4 নাম্বার হলো মুলহিদ, যেটারে কয় নাস্তিক। ওটা কি? এই যে 4টা শ্রেণী গোটা দুনিয়ায় যত মানুষ আছে সবাই এই 4 শ্রেণীর অন্তর্ভুক্ত। 3টা শ্রেণী বিনা হিসাবে জাহান্নামে যাবে, একটা শ্রেণী জান্নাতে যাবে। জান্নাতে যাবে যারা বলেন তো? ইমানদার তারা। বাকি 3 শ্রেণী কোথায় যাবে? মুনাফিক ও জাহান্নামে যাবে, কাফের ও জাহান্নামে যাবে, নাস্তিক যারা ওরাও যাবে কোথায়? জাহান্নামে যাবে। এই জন্য আল্লাহর যত দাবি, আল্লাহর যত চাওয়া, আল্লাহর যত আকাঙ্ক্ষা সবগুলি হলো ইমানদারের কাছে। কোন সুবহানাল্লাহ। একটু ভালো করে খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে যত দাবি করেছেন সব কিছু ইমানদারের কাছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে তোমরা যারা ঈমানদার। এখানে কি মুনাফিকের কথা আছে? কথা কয় না কেন? কাফেরের কথা আছে, মুলহিদের কথা আছে। আল্লাহ ডাক দিলেন যাদের, তারা কারা? সবাই বলেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে তোমরা যারা ঈমানদার, ও ইউহু বিলিভার্স, তোমরা যারা বিশ্বাসী, তাদেরকে বলছি ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। তোমরা আল্লাহর কাছে কোনো কিছু চাওয়ার প্রয়োজন হলে চাও ধৈর্য এবং নামাজের মাধ্যমে। কিসের মাধ্যমে? জোরে বলেন। এই যে এখন আমার দেশে বড় একটা সংকট চলছে না? চলছে না? সেই সংকটের নাম হলো ইসকন। কি নাম বলেন? জোরে বলেন। আসলে এটা ইসকন সমস্যা না, এটা হলো আওয়ামী সমস্যা। কথা কয় না? এই আওয়ামী লীগ, এদের রূপের শেষ নাই, ঠিক না? এরা একবার আসলো রিক্সা চালক লীগ হইয়া। যারা ওই দলের লোক তারা ঠিক করা দরকার নেই, ঠিক না? এরা একবার আসলো রিক্সা চালক লীগ হইয়া, এরা আবার আসছে আনসার লীগ হইয়া, এরা আবার আসছে পল্লী বিদ্যুতের কর্মী লীগ হইয়া, এরা আবার আসছে গার্মেন্ট শ্রমিক লীগ হইয়া। আসছে কিনা বলেন? এরপরে এবার তারা কয়েকদিন আগে আসছে কিস্তি লীগ। কি লীগ? কিস্তি লীগ। এদের চেনেন? সর্বশেষ আসছে ইসকন লীগ হইয়া। কি লীগ হইয়া? জোরে বলেন। কিন্তু কোনটাতেই তারা সফলতা পাচ্ছে না, পাবেও না ইনশাআল্লাহ। একটু জোরে বলেন না ইনশাআল্লাহ। বলেন, ফেরাউন বিদায় হয়েছে না হয় নাই? ফিরে আসছে? জোরে বলেন। ফেরাউন বিদায় হয়েছে, তারা ফিরে আসে নাই। নমরুদ বিদায় হয়েছে কিনা? কথা কয় না? ফিরে আসছে? তবে নমরুদ বিদায় হয়েছে, তারাও ফিরে আসে নাই। আবু জেহেল বিদায় হয়েছে কিনা? জোরে বলেন। সেও ফিরে। শেখ হাসিনা আর তার আওয়ামী লীগও ফিরে আসবে না, ঠিক না বলেন? এ শুধু শুধু তাদের এই জল্পনা কল্পনার রাজ্যে তারা ঘুরপাক খাচ্ছে। বাস্তবতায় ফেরাউন যেভাবে চলে গেছে আর ফিরে আসে নাই, নমরুদ যেভাবে চলে গেছে আর ফিরে আসে নাই, আবু জেহেল যেভাবে চলে গেছে আর ফিরে আসে নাই, খুনি হাসিনা আর তার আওয়ামী লীগ আর ফিরে আসবে না। ওদেরকে যারা ফিরে আনার জন্য মায়া কান্না দেখাবে, ওরা চরম ভাবে লাঞ্ছিত হবে। ইতিমধ্যেই একজনের খুব মায়া কান্না দেখা যাচ্ছে, ঠিক না? আমার ভাই অ্যাডভোকেট সাইফুল ইসলাম শহীদ হলো, সেটা নিয়ে তার কোনো বক্তব্য নাই। কিন্তু ভারতীয় দালাল
এই প্রথম আলো পত্রিকা এবং দ্য ডেইলি স্টার পত্রিকা, তার সামনে আমাদের লোকেরা আন্দোলন করলো কেন, তাদেরকে বন্ধ করার জন্য স্লোগান দিল কেন, এটা নিয়ে ওনার মাথা ব্যথা। কিন্তু একজন অ্যাডভোকেটকে তারা শহীদ করলো, এটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই। এর মানে বোঝা যায় এটাও ওদেরই এজেন্ট, ঠিক না? এখন ভালো করে খেয়াল করেন, ইসকন তারা বলছে, তাদের দাবি হলো যে আমরা এদেশের হিন্দু সমাজের অধিকার প্রতিষ্ঠা করতে চাই। একটু ভালো করে বুঝেন, ইসকনের দাবি হলো তারা এদেশে হিন্দুদের অধিকার প্রতিষ্ঠা করতে চায়। আচ্ছা বলেন তো দেখি, আপনারা একেবারে সুন্দর করে জবাব দিবেন, বিশ্বজিৎ হিন্দু ছিল কিনা? কথা কয় না। ওরে মারছে কারা? ছাত্রলীগ। একবার নাম বলেন, ভয়ের কোনো কারণ নাই, আর হবে না, ওরা এদেশে ওই পাকনামি করে আর আসতে পারবে না ইনশাআল্লাহ। বিশ্বজিৎ হিন্দু না মুসলমান? কথা বলেন। ওরে মারছে কারা? সেদিন ইসকন ছিল কোথায়? ওদের আন্দোলন ছিল? এবার বলেন, বিএনপির একজন সিনিয়র নেতা গয়েশ্বর চন্দ্র রায় হিন্দু না মুসলমান? তারে রাস্তায় পিটাইলো কারা? আওয়ামী লীগ। কারা পিটাইছে? নিপুণ রায় হিন্দু না মুসলমান? ওরে ভাই কথা বলেন না কেন? বিএনপির নেতা না? তারে মারছে না? মামলা দিছে না? থেরাপি দিছে না? কত কিছুই দিছে, তাই না? সেদিন ইসকন কোন আন্দোলন করেছিল? জোরে বলেন। এরপরে গত সপ্তাহে এই 8 থেকে 10 দিনের মধ্যে সীমান্তে 2 জন হিন্দু যুবককে ভারতীয় বিএসএফ গুলি করে হত্যা করেছে। ইসকন মিছিল করছে? আপনারা জানেন কোন মিছিল করছে? এরপরে খেয়াল করেন, 2022 সালে, কত সালে? 2022 সালে মোট 154 জন হিন্দুকে হত্যা করা হয়। কতজন? কত সালে? ভালো করে খেয়াল করবেন, 2022 সালে 154 জন হিন্দুকে হত্যা করা হয়। 39 জন হিন্দু নারীকে ধর্ষণ করা হয়। যে তথ্য দিয়েছে এদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য জোটের মহাসচিব গোবিন্দ প্রামাণিক, তার তথ্য দেওয়া। তাহলে 22 সালে 154 জন হিন্দুকে হত্যা করা হলো, 39 জন হিন্দু মহিলাকে ধর্ষণ করা হলো। সেদিন ইসকন কোথায় ছিল? কথা বলেন। এর মানে বোঝা যায় আসলে ইসকন এদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বা অন্য কোন ধর্মাবলম্বীদের অধিকার আদায়ের জন্য কাজ করে না। এই ইসকন এদেশে হাসিনার এজেন্ট হয়ে কাজ করতে চায়, ঠিক না বলেন? এই জন্য রাষ্ট্র সুন্দর ব্যবস্থা নিয়েছে। ইসকনের প্রধান চিন্ময় দাসকে গ্রেপ্তার করা হয়েছে, আমরা সাধুবাদ জানাই, ঠিক কিনা বলেন? তবে এতে কিন্তু মাথা ব্যথা শুরু হয়ে গেছে। কাদের? দাদা বাবুদের মাথা ব্যথা, দাদা বাবুদের শুরু হয়ে গেছে। হয়েছে কিনা বলেন? তারা বিভিন্ন ধরনের বিবৃতি দিচ্ছে। এখন বলেন, আমরা কি ভারতের খাই না বাংলাদেশের খাই? জোরে বলেন। আমরা কি ভারতেরটা পড়ি না নিজেদেরটা পড়ি? জোরে বলেন। সুতরাং তাদেরকে প্রভু মেনে আমাদের চলতে হবে। জোরে বলেন। আমার বাড়ি পাশের বাড়ি, সে আমার প্রতিবেশী, ঠিক কিনা বলেন? আমার দেশের পার্শ্ববর্তী দেশ ভারত, সে আমার প্রতিবেশী দেশ, সে আমার প্রভু নয়। বিগত 15.5 বছর শেখ হাসিনা আর তার আওয়ামী লীগ ভারতকে প্রভু মেনে তাদের বিভিন্ন বাহিনী দিয়ে এদেশে
স্বৈরাচারী শাসন ব্যবস্থা কায়েম করে তাদের দোসর হয়েছিল, এখন আর সেই দিন নাই। কথা বলেন। এই জন্য যতই হুমকি আর ধামকি দিক, এতে আমরা ভয় পাই না। বলেন ইনশাআল্লাহ। আমাদের সাথে লাগতে আসলে তাদেরকে লাভ হবে? লাভ হবে? ওই যে বের হইতাছে কিন্তু 10 ট্রাক মামলা, অস্ত্র মামলার আসামি দিছিল না, নাম কি? ও বের হইলেই ওদের গায়ে জ্বর উঠে যাবো, ঠিক না? বাংলাদেশ নিয়ে যদি ভারত বেশি বাড়াবাড়ি করবে, ইনশাআল্লাহ ভারত ভেঙে খান খান হয়ে যাবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। সুতরাং বাংলাদেশ নিয়ে ভাবার দরকার নাই। প্রতিবেশী প্রতিবেশীর মতো থাকো। এখন আর ক্ষমতার চেয়ারে শেখ হাসিনা আর ওবায়দুল কাদের আর ফ্যাসিস্ট আওয়ামী লীগ নাই। এখন ক্ষমতায় ডক্টর ইউনূস, যার গ্রহণযোগ্যতা মোদির চাইতে অনেক বেশি, ঠিক না? আর সেই সাথে যেহেতু রেকর্ড হচ্ছে, এই কথা ছড়িয়ে যাবে মানুষের কাছে, ঠিক না? আমরা এই কথা বলতে চাই এই সরকারকে, যদি ভারত বেশি আমাদেরকে বাড়াবাড়ি করে আমাদের সাথে, বাংলাদেশের লক্ষ লক্ষ যুবক প্রস্তুত তাদের সাথে যুদ্ধ করার জন্য ইনশাআল্লাহ। আর ওরা আমাদের সাথে পারবেও না। বলেন না ইনশাআল্লাহ। আল্লাহর ওলি আল্লামা সাইদি রহমাতুল্লাহি আলাইহি বলেছেন না, ওদের কোটি কোটি মানুষ থাকতে পারে, কিন্তু আমাদের আছে একটা অন্যতম হাতিয়ার, তার নাম হলো ঈমান। তার নাম কি জোরে বলেন? আমরা তো সেই ঈমানদার। আমাদের পূর্বপুরুষ ছিল তারা 1 লাখ মতান্তরে 2 লাখের বিপক্ষে 3000 মুসলমানেরা যুদ্ধ করেছিল, যারা, ঠিক কিনা বলেন? সুতরাং কোটি কোটি মানুষের ভয় আমাদেরকে দেখায় লাভ নাই। ভারত যদি বাংলাদেশ নিয়ে অতি বাড়াবাড়ি করতে চায়, বাংলাদেশের ইমানদার যুবকেরা যে কোনো মুহূর্তে প্রস্তুত আছে ইনশাআল্লাহ। ওই রাঙা চোখ দেখায় আমাদেরকে ভয় দেখানো যাবে না। বলেন না ইনশাআল্লাহ। সুতরাং আমরা কোনো ব্যক্তিগত আক্রোশ নিয়ে কারোর সাথে কথা বলি না। ইসকন তারা বারবার প্রমাণ দিয়েছে, তারা এদেশের হিন্দুদের অধিকার নিয়ে কাজ করে না, তারা ফ্যাসিস্ট হাসিনার আবার রিপ্লেসমেন্ট করার জন্য কাজ করে, ঠিক না বলেন? সুতরাং এদেশের সকলের মাঝে স্লোগান উঠেছে ইসকনকে নিষিদ্ধ করতে হবে। আমরাও বলছি এদেশে ইসকনকে নিষিদ্ধ করা লাগবে, নইলে এদেশের যে কোনো কঠোর কর্মসূচি যদি দেয়, ওলামায়ে কেরাম এবং ইসলামী দল, আমরা তাদের সাথে আছি না নেই? জোরে বলেন। তাদের সাথে আমরা আছি ইনশাআল্লাহ। আর কোন ফ্যাসিজম এদেশে কায়েম হতে দেওয়া হবে না। বলেন ইনশাআল্লাহ। এখন দেখেন চিন্ময় দাসরে ধরছে, ওদের ভিতর লেগে গেছে মারামারি। গতকালকে রংপুরে হয়েছে হিন্দুরা আর ইসকনের টিম, এবং অন্যান্য লোকও ছিল, জামাত বিএনপি সব বিভিন্ন দলের লোকেরা ছিল। যখন ইসকনের নেতাদেরকে অন্যান্য হিন্দুরা বলছে যে আপনারা আমাদের অধিকার নিয়ে এত কাজ করেন না, আওয়ামী প্রতিষ্ঠার জন্য কাজ করেন, ওদের লেগে গেছে মারামারি। দেখছেন নিউজ? ওদের 2 গ্রুপের ভিতর লেগে গেছে। এর মানে বোঝা যায় বাস্তবেই এই ইসকন এদেশের মুসলমানদেরকে নিয়ে কাজ করে না। দ্বিতীয়ত আর একটা কথা ভালো করে খেয়াল করেন, এদেশে আল্লামা সাইদি গ্রেপ্তার হয়েছিল না হয় নাই? কত বছর জেলে ছিল? 13 বছর। আদালত প্রাঙ্গণে গিয়া মানুষ হত্যা করছে কোন মুসলমান? কথা কয় না? এদেশে আল্লামা মামুনুল হক গ্রেপ্তার হয়েছিল না হয় নাই? আদালত প্রাঙ্গণে গিয়া মাদ্রাসার ছাত্ররা, আলেম ওলামারা মানুষ হত্যা করছে? এদেশে মুফতি জসিমউদ্দিন রহমানী গ্রেপ্তার হয়েছিল কিনা? বলেন। আদালত প্রাঙ্গণে গিয়ে তার অনুসারীরা কাউরে হত্যা করছে? জোরে বলেন। আল্লামা সাইদির চাইতে জনপ্রিয় দ্বিতীয় কোন ব্যক্তি বাংলাদেশে আছে? জোরে বলেন। আমার তো মনে হয়
মুজিবুর রহমানও না, জিয়াউর রহমানও না, এরশাদও না, আল্লামা সাঈদী তার দ্বিতীয় কোনো তুলনাই হয় না। ঠিক কিনা বলেন? ব্যক্তি কেন্দ্র করে জীবন দেয় একদিনে 270+, যেটা আল্লামা সাঈদীর ক্ষেত্রে রয়েছে। ঠিক না? সুতরাং সেই আল্লামা সাঈদীকে কোর্টে যখন ওঠানো হলো, কোনো মানুষ হত্যা হয়নি, কোর্ট প্রাঙ্গণে এরকম কোনো ঘটনা ঘটে নাই। আল্লামা মামুনুল হক জনপ্রিয়তা তার মোটেও কম নাই। মুফতি জসিমউদ্দিন রহমানী একজন নিরীহ নির্যাতিত মাজলুম আলেম, এরকম রফিকুল ইসলাম মাদানী, মাহমুদুল হাসান গনবীর, এইভাবে অসংখ্য আলেম জেলখানায় গিয়েছে। কোন মুসলমান, কোন মাদ্রাসার ছাত্র এরিয়ার ভিতরে কোর্ট প্রাঙ্গণে মানুষ হত্যা করে নাই। কিন্তু এই ইসকন করছে না করে নাই? কথা বলেন। সুতরাং ওরা সন্ত্রাসী। আর একটু আসতে বলেন। সুতরাং বোঝা যায় ইসকন হলো সন্ত্রাসী সংগঠন। সুতরাং ওদেরকে এ জমিনে নিষিদ্ধ করতেই হবে। এতে কোন প্রতিবেশী খুশি হইল আর কোন প্রতিবেশী বেজার হইল, আমাদের বই গেছে একবারে। ঠিক না? তুমি প্রতিবেশীর মতো থাকো, প্রভু হইতে এসো না, নইলে তোমার পায়ের তলার মাটি সরে গিয়ে তোমার পায়ের তলার মাটি থাকবে না, ভারত ভেঙে খান খান হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখেন, তাদের শয়তানি কিন্তু শেষ নাই রে ভাই। তারা বাবরি মসজিদ ভেঙে মন্দির বানাইছে কিনা? জোরে বলেন। কি রে ভাই, আপনারা কথা কন না কেন? এগুলো আপনারা জানেন না? ইমান কি এতই মরে গেল? বাবরি মসজিদ ভেঙে মন্দির বানাইছে কিনা? এখন আবার নতুন শয়তানে তাদের লাড়া দিছে। এখন তারা বলতেছে আজমির শরীফের নিচে নাকি মন্দির আছে। চিন্তা করছেন? আজমির শরীফ একজন আল্লাহর ওলি আছে না নেই? নাম কি? খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর একজন জবরদস্ত বুজুর্গ। এখন তাদের আবার মরণ কামড় উঠেছে। আজমির শরীফের নিচে মন্দির আছে, এক আইনজীবী কোর্টে রিট করেছে, সেটাকে আবার কোর্ট খতিয়ে দেখার জন্য পারমিশনও দিয়েছে। সুতরাং বোঝা যায় শয়তানি শুরু হইয়া গেছে। তবে আমরা কোরআন হাদিস স্টাডি করে যেটা বুঝি, আল্লাহ রাসূল বলেছেন শেষ জামানায় গাজওয়াই হিন্দ, হিন্দুস্তানের যুদ্ধ হবে। আমরা সব মিলে যেটা পর্যবেক্ষণ করছি, মনে হয় পরিস্থিতি সেদিকেই যাচ্ছে। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, যদি সেই কোরআন সুন্নাহ নির্দেশিত গাজওয়াই হিন্দ শুরু হয়ে যায়, হিন্দুস্তানের যুদ্ধ হয়ে যায়, মুসলমান আপনারা সেই যুদ্ধে থাকবেন তো ইনশাআল্লাহ? ইমানকে রক্ষা করার জন্য, ইসলামকে রক্ষা করার জন্য যদি জীবন দিতে হয়, দিতে রাজি আছেন ইনশাআল্লাহ? এই জন্য যদি জীবন যায়, রক্ত যায়, সব কিছু ছেড়ে দিতে হয়, তারপর আমরা থাকবো তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল কর, বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। এরপরে ভারতীয় মিডিয়া দুই একটা তো আছে মলম বিক্রেতা। এগুলা সাংবাদিক না, এগুলা হলো মলম বিক্রেতা। ঠিক না? আর সাংবাদিক এত শিক্ষিত লোক লাফালাফি করবো কেন? এদের আবার সাইজও করে আমাদের কবির বিন সামাদ। ঠিক না? কবির বিন সামাদ ভাই খুব সুন্দর করে এদের সাইজ করে। বেটা সাংবাদিক, তুই লাফাইবি কেন? ঠিক না? আবার আমাদের আর একজন এডিটর আছে, নাম হলো এডিটের কি রে বাপ জানো? জানেন না? স্বপন আহমেদ একটা ছেলে আছে, নাম হলো এডিটের। আপনারাই কোন, ও আমার কোয়া যাবে না এখানে বসে। এখন এই লোক আবার আরো সুন্দর করে এডিট করছে, কয় ও সাংবাদিক লাফাই কেন? এখন পিলাস টিলাস নিয়ে মাথার ঢাকনা উঁচা করে দেখে তার আর সেরা, তার কি সেরা। এখন ওদের অ্যাটিটিউড দেখে মনেও হয় বাস্তবিকই ওরা হলো তার সেরা। ঠিক কিনা বলেন? এখন তার সেরা হোক আর যাই হোক, প্রোপাগান্ডা ছড়িয়ে কোনো লাভ হবে না। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, কেউ ভারতকে খুশি করে ক্ষমতায় আসবে সেই সুযোগ এই দেশে হবে না।
কেউ আমেরিকার দালালি করে ক্ষমতার মসনদে বসবে, সেই সুযোগ বাংলাদেশে আর দেওয়া হবে না ইনশাআল্লাহ। এই দেশে ক্ষমতায় আসতে হলে এদেশের মানুষের ম্যান্ডেট নিয়েই ক্ষমতায় আসতে হবে, ঠিক কিনা বলেন? এই জন্য নির্বাচনের জন্য অনেকে আবার পাগল হয়ে গেছে যে ওই কখন চেয়ারটা পামর খাওয়া শুরু হয়ে যাবে, ঠিক না? অত মরিয়া হইন না, ঠিক না? সংস্কার এখনো শেষ হয় নাই, সংস্কার অনেক বাকি আছে। সেই সংস্কারগুলো হতে দেন, এরপর নির্বাচন নিয়ে ভাবেন, ঠিক কিনা বলেন? পুলিশের ভিতর কি সংস্কার হয়েছে? সাভারের টারে নিয়ে দিছে নবাবগঞ্জ, নবাবগঞ্জের টারে আইনা দিছে এইখানে, কি সংস্কার হলো বলেন? হয়েছে সংস্কার? এগুলো সংস্কার লাগবে না? ঢাকার ডিসিরে নিয়ে দিছে বান্দরবন, বান্দরবনের ট্রান্সফার ঢাকায়, কোন সংস্কার হয়েছে? এদেরকে খুঁজে খুঁজে বের করে ফ্যাসিস্টদের দোসর যারা ছিল তাদেরকে অপসারণ করতে হবে, দেশপ্রেমিক মানবতা প্রেমিকদেরকে ওই ক্ষমতায় বসাইতে হবে, ঠিক না? এই সংস্কার করে তবেই নির্বাচন, এর আগে নির্বাচন দেওয়া। এরপর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, দেখেন, যদি আপনি চেয়ারম্যান নির্বাচন, উপজেলা চেয়ারম্যান নির্বাচন আগে না দেন, নইলেও ঝামেলা শেষ হবে না। কারণ এমপি হইব যে কবুজে সব খাবো আমি, এই চেয়ারম্যান ভাতিজা, ওইটা ভাগনা, ওইটা শালা, ওইটা সুমন্দি, ওইটা সুমন্দির সুমন্দি, ঠিক না? যেটা করেছিল শেখ হাসিনার আওয়ামী লীগ, ঠিক না? বাবা কুমিল্লার মেয়র, মেয়ে কুমিল্লার রসমালাই, বাবা এমপি আর মেয়ে হলো মেয়র, ওরে রসমালাই কয় আর কি। আবার তার ভাই আর এক চেয়ারম্যান, তার ভাতিজা আর এক চেয়ারম্যান। এই সিস্টেম এদেশে আর হতে দেওয়া হবে না, বলেন ইনশাআল্লাহ। এই জন্য যদি কেউ অতি রঞ্জিত করে বাড়াবাড়ি করতে চায়, প্রয়োজনে আবার যুদ্ধ হবে, বলেন ইনশাআল্লাহ। রাজি আছেন? আল্লাহ সেই তৌফিক দান করো, বলেন আমিন। তাহলে প্রিয় ভাইরা খেয়াল করেন, মূল যে কথা, ইসকন এটা সন্ত্রাসী সংগঠন, এদেরকে নিষিদ্ধ করাই লাগবে। এই জন্য আমাদের সকলের দাবি হলো ইসকনকে নিষিদ্ধ করা, নিষিদ্ধ করা। এটা কোনো ধর্মকে নিষিদ্ধ করা না, ইসলাম তো সেই ধর্ম। ইসলাম বলেছে, আল্লাহ কোরআনে বলেছে, লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের ব্যাপারে কোনো বাড়াবাড়ি করা। সুবহানাল্লাহ কোন না? কত সুন্দর ধর্ম, কি সুন্দর কথা আল্লাহ বললেন, লা ইকরাহা ফিদ্দীন, এই ধর্মের ব্যাপারে কোনো বাড়াবাড়ি করা যাবে না। তোমার প্রতিবেশী হিন্দু, সে তার ধর্ম পালন করবে, কোনো বাড়াবাড়ি নেই। তোমার প্রতিবেশী ইহুদি, খ্রিস্টান, যেই ধর্মেরই হোক না কেন, সে তার ধর্ম পালন করবে, এখানে বাধা দিতে পারবা না। এই জন্য আলহামদুলিল্লাহ বাংলাদেশ সম্প্রীতির বাংলাদেশ। দেখা গেছে যে এই সাইডে মসজিদ আর এই সাইডে মন্দির, ঠিক না? একই সাথে এই দেশের মুসলমানেরা, হিন্দুরা সম্প্রীতির উদাহরণ দিয়েছে, নামাজের সময় নামাজ, পূজার সময় পূজা, কোনো সমস্যা হয় না। কিন্তু এই ইসকন সেই সম্প্রীতিকে নষ্ট করতে চায়। মূলত তারা অধিকার আদায় না, মূলত হাসিনাকে আবার তারা পুনর্বাসন করার জন্য চেষ্টা করছে, যেটা সফল হবে না, বলেন ইনশাআল্লাহ। এরপরে দেখেন, আল্লাহ আমাদেরকে সুন্দর করে জানিয়েছেন সূরা কাফিরুনের মধ্যে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। সুবহানাল্লাহ বলেন, এর একটু জোরে কয় না সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন কি, লাকুম দীনুকুম, তোমাদের ধর্ম তোমাদের কাছে, ওয়ালিয়া দীন, আর তাদের ধর্ম তাদের কাছে, কোনো বাড়াবাড়ি নাই, তোমারটা তুমি করো, তারটা সে করবে। এরপরে আরো সুন্দর কথা আল্লাহ বলেছেন, শোনো তোমরা কিন্তু সাবধান, ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, শোনো তোমরা মুসলমান যারা, তোমরা কিন্তু আল্লাহকে বাদ দিয়ে যারা অন্য অন্য ইলাহকে ডাকে, ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে তারা যাকে ডাকে ওরে গালি দিও না। সুবহানাল্লাহ কয় না? সুতরাং
ওদের দেব দেবতা ওরা যারই পূজা করুক, অর্চনা করুক, উপাসনা করুক, তাদেরকে গালি দিতেও নিষেধ করেছেন যিনি, তিনি কে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুতরাং আমাদেরকে কেউ যদি সম্প্রীতি শিখাতে আসে, এটা হবে তাদের চরম বোকামি, ঠিক না? এই জন্য আমরা খুব ভালো করেই জরিপ করে দেখেছি, ইসকন সন্ত্রাসী সংগঠন, সুতরাং তাদেরকে নিষিদ্ধ করা লাগবে। এতে কি আপনারা একমত? একমত ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করো, বলেন আমিন। প্রিয় ভাইয়েরা, গোটা পৃথিবীর এই যে চারটা শ্রেণী, মুসলমান, ইমানদার, কাফের, তারপরে মুনাফিক, মুলহিদ, এর ভিতরে তিন শ্রেণী যাবে জাহান্নামে, এক শ্রেণী যাবে জান্নাতে। ওই জান্নাতি শ্রেণীর নাম কি? সবাই বলেন। আল্লাহ ওই ইমানদারদেরকে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। যেই কোনো বিপদ আপদ মুসিবত আসলেই সাহায্য চাইতে হবে যার কাছে, বলেন তো তিনি কে? অধৈর্য হওয়া যাবে না। এটা এই ইসকন শেখ হাসিনার পুনর্বাসনের জন্য এদেশে মুসলমান হিন্দুদের একটা দাঙ্গা বাজাইয়া বিশ্ববাসীকে দেখাইতে চায় যে এদেশে ভিন্ন ধর্মাবলম্বীরা সুখে নেই, ঠিক না? এইটা তারা আন্তর্জাতিক ভাবে দেখায়া এদেশে আবার ফ্যাসিবাদকে কায়েম করতে চায়। এই জন্য আমাদেরকে সজাগ থাকতে হবে, তাদের পাতানো ফাঁদে পা দেয়া যাবে না, দেয়া যাবে না। সেই সাথে আমার দেশের যারা হিন্দু ভাই আছে, অন্যান্য ধর্মাবলম্বী ভাই বোনেরা আছে, তাদেরকেও আমরা বলতে চাই, আপনারাও দয়া করে ইসকনের পাতানো ফাঁদে পা দেবেন না, কারণ ওরা আপনাদের কল্যাণকামী না। যদি কল্যাণকামী হইতো, বিশ্বজিৎ হত্যার পরে এদেশে তারা মিছিল করত। যদি তারা আপনাদের কল্যাণকামী হতো, তাহলে গয়েশ্বরচন্দ্র রায়কে যেদিন রাস্তায় ফেলে পিটানো হয়েছিল সেদিন তারা মিছিল করত, ঠিক না? 2022 সালে যখন ফ্যাসিবাদ আওয়ামী লীগ 154 জন হিন্দুকে তারা হত্যা করেছিল, সেদিন ইসকন মিছিল করত। এটা করে নাই, এর মানে বোঝা যায় যে আপনারা তাদের ফাঁদে পা দেবেন না। ওরা আপনাদের শুভাকাঙ্ক্ষী নয়, ওরা হলো শেখ হাসিনার শুভাকাঙ্ক্ষী। তার বড় প্রমাণ কি? ভারতীয় হাই কমিশন সেদিন কইছিলেন আপনারা গয়েশ্বরচন্দ্র রায়ের মতো নেতারে মারলো, আপনারা একটা ব্রিফিং করলেন না, একটা বক্তব্য দিলেন না। এখন হাসিনার দোসর চিন্ময় রায়কে যখন গ্রেফতার করা হয়েছে, চিন্ময় দাসকে, এখন আপনারা ব্রিফিং করেন যে তারে ছেড়ে দিতে হবে। এর মানে বোঝা যায় এটা হাসিনার এজেন্ট, ভারতীয় ভারতীয়। তবে ইতিমধ্যেই ইসকনের নেতারা বলছে যে ওই কাকের খাওয়ার মতো, তাই না? কাকে খাইয়া কি করে? ঠোঁট মোছে। এই চিন্ময় দাসকে বলছে যে সে ইসকনের কেউ না। এখন আপনারা যতই মোছার চেষ্টা করেন কাকের মতো, আপনাদের এই সংগঠন যে সন্ত্রাসী সংগঠন, এ জাতির আর বুঝতে বাকি নেই, ঠিক না? সুতরাং এই সংগঠনকে নিষিদ্ধ করাই লাগবে, করাই লাগবে, বলেন ইনশাআল্লাহ। তবে অধৈর্য হওয়া যাবে না। একজন আইসা আপনারা বললো, এই চল হিন্দু বাড়িতে আক্রমণ করবো, করা যাবে? মন্দির ভাঙা যাবে? তাদেরকে নিরাপত্তা দিতে হবে, ঠিক আছে ইনশাআল্লাহ। ধৈর্যের সাথে বিপদকে মোকাবেলা করতে হবে, শিখিয়েছেন আল্লাহ। কে? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে তোমরা যারা ঈমানদার, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও ধৈর্য এবং নামাজের মাধ্যমে। ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ, মা'আস-সাবিরিন, ধৈর্যশীলদের সাথে আছে, বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর যত দাবি
ওই 3 শ্রেণীর কাছে না, একটা শ্রেণীর কাছে, ইমানদারের কাছে। সুতরাং আমাদের কাছে আল্লাহর দাবি যেটা আমরা পূরণ করব না করব না? উগ্রপন্থা অবলম্বন করা যাবে? জোরে বলেন যাবে? উগ্রপন্থা অবলম্বন করা যাবে না। আল্লাহ যেন তৌফিক দেন, বলেন আমিন। আমার বন্ধুগণ খেয়াল করেন, আল্লাহর যত দাবি সব হলো ইমানদারের কাছে। মুনাফিকের কাছে, বেঈমানের কাছে, নাস্তিকের কাছে আল্লাহর কোনো দাবি নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ঈমানদারেরা, দুনিয়ায় যত খাবার আছে শুধু পাইলা আর খাইলা এই কাজ করা যাবে না। দেখতে হবে খাবার আগে এই খাবারটা হালাল না হারাম, বৈধ না অবৈধ। হালাল হলে খাইবা, বৈধ হলে খাইবা, উত্তম হলে খাইবা, হারাম হলে খাওয়া যাবে না। দাবি কার কাছে? জোরে বলেন, ঈমানদারের কাছে। বেঈমানরা কিন্তু কয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু। গুরুত্বপূর্ণ কথা, খেয়াল করেন। আল্লাহ বলেন, এই ঈমানদারেরা ঈমান আনো। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ। আর একটু আস্তে কোন? সুবহানাল্লাহ। ওই যে বাঙালি জাতি উল্টা চলা বাদ দিল না কোনো সময়। আস্তে কইলে জোরে, আর জোরে কইলে হয় আস্তে। আর একটু আস্তে বলেন তো, সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, আমিনু, ঈমান আনো। আল্লাহ নিজেই তো বললেন ঈমানদারেরা, আবার ঈমান আনতে বললেন কেন? এর মানে বোঝা যায় ঈমানদারদের ভিতরে ঝামেলা আছে না নেই? কোরআনের তাফসীর হয় কোরআন বিল কোরআন, এটা হলো ফার্স্ট। এরপর হয় কোরআন বিল হাদিস, এরপর কোরআন বিল আসার। এইভাবে হাদিস, এগুলো হলো সহি তাফসীর। এই আয়াতের তাফসীরে মুফাসসিরগণ আরেকটি আয়াত এনে এই আয়াতের ব্যাখ্যা করেছেন। আল্লাহ যে বললেন ঈমানদারেরা ঈমান আনো, এই কথা আল্লাহ কি বোঝালেন? আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি আয়াতে এই কথার ব্যাখ্যা করেছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ বলেন, এই ঈমানদারেরা উদখুলু ফিস সিলমি কাফা, কমপ্লিটলি, পরিপূর্ণ ইসলামে ঢুকো। আংশিক না। আমাদের ভিতর অনেক মানুষ আছে শুধু ঈদের নামাজ পড়ে, আছে না নাই? আস্তে কোন? কিসের নামাজ? হুজুর আজকে যদি না যাই তাহলে মুসলমানের খাতায় নামটা আর থাকবে না। আজকে তো যাওয়াই লাগে, ঠিক না? গোসল টোসল কইরা একেবারে খুশবু টুসবু লাগে প্রথম কাতিরে আল্লাহর বান্দা, এই যে আসছে আবার 1 বছর পরে আসবে, ঠিক না? এই জাতীয় লোক আছে না? এই জাতীয় লোকের অভাব নেই। আবার কিছু লোক আছে খালি শুক্রবার, কিবার? জুমাবার আসে, তাদের দেখা যায় জুমার দিন শেষ, তাদের নামাজও শেষ, আছে না নেই? আবার কেউ আছে কদর আলী সবে কদরে দেখা যায়, কেউ আছে বরাত আলী সবে বরাতে দেখা যায়, কেউ আছে রমজান আলী রমজান মাসে দেখা যায়, সারা বছর খবর নেই, আছে না নেই? এই একটা দিয়ে বুঝালাম। এই শুধু ঈদের নামাজ পড়ো আর দাবি করো আমি ঈমানদার, শুধু জুমা পড়ো, সবে বরাতে পড়ো, সবে কদরে পড়ো, রমজান মাসে পড়ো, না না, কমপ্লিটলি দিনে আজান হয় 5 বার, নামাজ পড়বা 5 বার, ঠিক না? উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ ঢুকো। শুধু জুমার নামাজ দেয়া হবে না, শুধু ঈদের নামাজ দেয়া হবে না, শুধু সবে বরাত আর সবে কদর দেয়া হবে না, পরিপূর্ণ তোমার ধরা লাগবে, ঠিক কিনা? এইভাবে আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, অন্যান্য আমল করেন, খালি মাত্র 30 লাখ টাকা এফডিআর আছে। কত? 30 লাখ। কোথায়? ব্যাংকে। কি করা? এফডিআর। এই মাসে 15-20 হাজার আসে, ওইটা দিয়ে খালি নামাজ পড়েন, জিকির আজগার করেন আর খান, হবে?
আল্লাহ বলেন এই না, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, সব আছে, কিন্তু ওই যে সুদের কারবার, হারামের কারবার ছাড়ো নাই, এটাতে হবে না। উদখুলু ফিস সিলমি কাফা, ওটাও ছেড়ে দাও, কমপ্লিটলি ঢুকো, নির্দেশ কার? এই জন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ঈমানদার, ওই যে ফল্ট গুলো আছে, ভুল আছে, ভেজাল আছে, ওইটা ছাড়ো, আমিনু, পরিপূর্ণ ঈমানদার হও। উদখুলু ফিস সিলমি কাফা, নামাজ পড়ে, রোজা রাখে, সব কিছু ঠিক আছে, বউটা যখন সাথে নিয়ে বের হয় তখন কয় এই হাত মোজা পা মোজা লাগাইতে হবে, আমি টাটকা হাজি। কি হাজি? টাটকা মানে নগদ হজ করে আসছে, এখন হাত মোজা পা মোজা সব দিয়ে বের হয়েছে। এই লোকটা সব তার ঠিক আছে, কিন্তু যখন সিল মারো ভাই, সিল মারো, হ্যাঁ ঠিক না, ঠিক না, আছে না, আছে না? নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, সব আছে, কিন্তু সিল মারাটা এমন জায়গায় মারছে যেটা আল্লাহ, আল্লাহর রাসূল এলাও করে না। আল্লাহ বলেন এই হয় নাই, আমানু, আমিনু, ইমানদার, ইমান আনো, এই জায়গাও ছাড়তে হবে। ইসলাম যেখানে তুমি সেখানে, কোরআন যেখানে তুমি সেখানে, হাদিস যেখানে তুমি সেখানে, আলেম ওলামা যেখানে তুমি সেখানে, এর বাহিরে যাওয়া যাবে না। রাস্তাগান যাওয়া যাবে, এর নাম পরিপূর্ণ ইসলাম মানা। এই দাবি করেছেন যিনি, তিনি কে? জোরে বলেন। কাদের কাছে? আমাদের ঈমান আছে তো? তাহলে একটু বলেন আমাদের কাছে। এই যার ভিতর ভেজাল আছে তার বলা দরকার নেই, ঠিক না? এই দাবিটা করলেন কে? কাদের কাছে? কারণ আমরা ঈমানদার। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এরপর বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ কিন্তু এতে একটা ধমক দিয়েছেন ভাই, খুব বুঝার ব্যাপার। আল্লাহ ডাক দিলেন এই ঈমানদার, এই ঈমানদার, আমি আল্লাহরে ভয় করো, যেইভাবে ভয় করা দরকার। এই ভয়টা হবে পুলিশের চাইতে কম না বেশি? আর্মির চাইতে, র্যাবের চাইতে, এনএসআইয়ের চাইতে, সিআইডি ডিএসবির চাইতে, চেয়ারম্যানের চাইতে, এমপির চাইতে, সবার চেয়ে যেই রূপ ভয় করা দরকার। আল্লাহ বলেন এই দেখো, ফেরাউন এত ক্ষমতা ছিল, সে কিন্তু নাই, নমরুদ নাই, আবু জেহেল নাই, হামান নাই, কারুন নাই, শেখ হাসিনাও আমি ধরি যখন, সব বিদায় নাই তখন। সুতরাং ভয়টা আমারে করো হাক্কা তুকাতিহি, যেই রকম ভয় করা দরকার, কারণ ওদের কারো কাছে ক্ষমতা নাই, ক্ষমতার মালিক কে? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। আল্লাহ বলেন এই আমি কিন্তু সর্বময় ক্ষমতার অধিকারী। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সকল ক্ষমতার উৎস আমি। সুতরাং যেরকম ভয় করা দরকার, আর যদি ভয় না করো, উল্টা পাল্টা চলো, সাবধান, আমি বলে দিলাম, আমার কাছে আত্মসমর্পণকারী না হইয়া কিন্তু কবরে এসো না। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া কিন্তু মরো না। কথা কার? আল্লাহ। জোরে বলেন কথা কার? এই জন্য আল্লাহর দাবি পূরণ করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আল্লাহর সব দাবি আমাদেরকে পূরণ করার জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে। প্রিয় ভাইরা, মানুষ মানুষের অধিকার বোঝাই দিতে হবে, কোনো ধরনের ফ্যাসিজম কায়েম করা যাবে না। এই জন্য যারা কাজ করবে তাদের সাথেও থাকার দরকার আছে না নেই? আমার ভাইরা, সাইফুল ইসলাম মানিককে শহীদ করা হলো। এদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুইজন অন্যতম সমন্বয়ক সার্জিস আলম, হাসানাত আব্দুল্লাহ, এরা আমাদের জন্য নিয়ামত।
কথা কয় না? আমরা চেষ্টা করেছি 15.5 বছর, পারি নাই, কিন্তু আল্লাহ এদের নেতৃত্বে হাসিনাকে খতম করেছে, ঠিক না বলে? সুতরাং এদেরকে আবাবিল বানায়া, আমিরে জামাতের কথা, যে আবাবিল বানায়া পাঠিয়েছেন যিনি, তিনি কে? সুতরাং এদেরকে আপনারা জানেন, লোহাগড়ায় যাওয়ার পথে সার্জি সালোমার হাসানাত আব্দুল্লাহর গাড়িতে আক্রমণ হলো। যেই ট্রাক আক্রমণ করেছে, ধরা পড়েছে, ওটা হলো এই গণ অভ্যুত্থানের হত্যা মামলার আসামি, বোঝা যায় হাসিনার দোষর, ঠিক না? শুধু তাই না, ওইটা হইলেই হয়তো 16 ঘন্টার ব্যবধানে 3 বার তাদেরকে হত্যা চেষ্টা হয়েছে। এর মানে বোঝা যায় ফ্যাসিস্টদের দোসর এখনো বিদায় হয় নেই, ঠিক কিনা বলেন? এই জন্য আমাদেরকে সজাগ থাকতে হবে, হাতে হাত, কাঁধে কাঁধ। অতীতে যেইভাবে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন করেছে বিএনপি জামাত, হাতে হাত রেখে হেফাজত, তাবলিগ, চরমনাই, পীরের মুরিদ সকলে মিলেমিশে ফ্যাসিবাদের বিরোধী আন্দোলন করেছে, সেটা ভুলে যাওয়া যাবে না। আমাদের মাঝে বিভাজন সৃষ্টি করা যাবে না। আবার বিএনপি জামাত, হেফাজত, চরমনাই সবাই হাতে হাত রেখে যেখানেই ফ্যাসিবাদের দোসরেরা মাথাচাড়া দিয়ে উঠবে, ওখানেই দমন করতে হবে, ঠিক কিনা? রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করে, বলেন আমিন। আল্লাহ সেই তৌফিক যেন আমাদের দান করেন, বলেন আমিন। এটা ঈমানের দাবি। কিসের দাবি বলেন? আর আল্লাহর যত চাওয়া, যত দাবি, সব কার কাছে? ঈমানদারের কাছে। আল্লাহ যেন আল্লাহর দাবিগুলো পূরণ করে আমাদেরকে বিদায় নেওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। এই জন্য জান আর মাল দিয়ে যদি এই দেশের জন্য, দেশের মানুষের জন্য, ইসলামের জন্য কাজ করা লাগে, আমরা রাজি আছি। রাজি আছি? কারা কারা রাজি আছি? আল্লাহ কবুল করো, বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। বাম হাত নামান, ডান হাত উঁচা করে রাখেন, সোজা পকেটে ঢোকান।